ডিম খাওয়া বাদ দিয়ে দিবে মানুষ, তাহলে কি খাবে? এই ডিম কিনা মানুষ ভাত খাবে এইটাও না। সবজি কিনতে গেলাম 80 টাকা, 100 টাকার নিচে কোনো সবজি নেই। ডিমের সিন্ডিকেট হলো করা সিন্ডিকেট না। ডিমের দাম নিয়ে প্রতিক্রিয়া বলতে প্রত্যেক দিন আসলেই বাড়তি। মানে একটা দিন গতকালকে যদি কিনা থাকি ধরেন 10 টাকা, আজকে 11 টাকা, আজকে 11 টাকা, পরের দিন 12 টাকা, এরকম করতে করতে এখন 13 টাকা পার পিস কিনা লাগে। 155 থেকে 60 টাকা ডজন। এই ডিম কিনা মানুষ ভাত খাবে এইটাও না। সবজি কিনতে গেলাম 80 টাকা, 100 টাকার নিচে কোনো সবজি নেই। এটা কি হইতে পারে? এরা বলে খালি দাম বাড়ে, গাড়ি ভাড়া বাড়ে, এই বাড়ে। কেজিতে যদি বাড়ে 5 টাকা, এরা ভাড়া দেয় এনে 10 টাকা, 15 টাকা, 20 টাকা। এটা তো হইতে পারে না। ডিম খাওয়া বাদ দিয়ে দিবে মানুষ, তাহলে কি খাবে? আগে বলছে আলু খাওয়া বাদ দিয়ে দেন, এমনকি আবার ডিম খাওয়া বাদ দিয়ে দিতে হইবে, আরো দরের কথা শুনা এরকমই তো মনে হইতেছে। এটা হইতে পারে না। এটা এদের সিন্ডিকেট আছে। ডিম যারা সিন্ডিকেট করে এরা একদিন বন্ধ রাখলে পরের দিন ডিমের দাম প্রতি পিসে 1 টাকা 2 টাকা বাড়ায় দেয়। ডিমের সিন্ডিকেট হলো করা সিন্ডিকেট। সরকারের কাছে প্রত্যাশা তো অবশ্যই অনেক কিছু প্রত্যাশা থাকে। সরকার যেই প্রত্যাশা নিয়ে আসছে, এখন দেশ চালাইতেছে, তারা আসলে পায়ে উঠতে পারতেছে না। একটা নির্বাচিত প্রতিনিধি না থাকলে, নির্বাচিত সরকার না থাকলে এই সরকারের পক্ষে আদৌ এই সিন্ডিকেট ভাঙা সম্ভব হবে না। কারণ এখন সবাই জিম্মি করে রাখছে এই সরকারকে। নির্বাচিত প্রতিনিধি যতদিন না আসবে আপনার, ততদিন পর্যন্ত এটা আমার মনে হয় না যে শুরু কিছু হবে। ডিমের হালি হইলো যে আপনার তো ডর্জন নিচ্ছে হইলো 150 টাকা ডর্জন, পড়তেছে 150 টাকা পার ডর্জন। এখন তো ডিমের যে আরো দাম বাড়ে নাকি তা তো বলতে পারতেছি না, কিন্তু দাম বাড়বে সম্ভবত আরো। এখন যদি সরকার যদি ডিম একটু রেট কমায় তাহলে সাধারণ পাবলিকের জন্য একটু ভালো হয় আর কি, সাশ্রয় হয়। এখন যদি ডিম যদি খাই লাগে এরকম দামে তাহলে তো সমস্যা। 50 টাকা করে হালি যদি খাইতে হয় তাহলে সমস্যা না। সাধারণ পাবলিক তো এমনিতেই সমস্যা। এটা আসলে ব্যয়বহুল হয়ে যায় সাধারণ মানুষের জন্য, ব্যয়বহুল, নিম্নবিত্তের জন্য ব্যয়বহুল হয়ে পড়ে। যদি আর কি এটা যদি একটু রেট কমায়, সরকারের কাছে আবেদন থাকলেও যদি একটু রেট কমায় তাহলে আমাদের সাধারণ মানুষের জন্য একটু ভালো হয় আর কি।